नमस्कार बंधुरा आज के चिकेनेर काबाब बानाबो बा चिकेनेर ग्रिल बाड़ीतेई तैरी करब। एजोन्नो जे प्रथमे टक दई निये निয়েছি একটা বাটিতে আর এই যে এখানে ম্যাগি মশলা নিয়েছি এক প্যাকেট। এখন এই মশলাগুলো টক দইয়ের ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মশলাটা দইয়ের ভিতর দিয়ে এখন দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভিতর স্বাদমতো লবণও দিয়ে দেব। এই যে এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে 4 পিস চিকেন নিয়েছি, এখন চিকেনের ভিতর মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখন এর ভিতর লেবুর রস দিয়ে দেব। এই যে এখন লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়েও ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে চিকেনটা, তাহলে মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এই যে এখন একটা প্লেট নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট। আর এই যে কলার পাতা নিয়েছি, কলার পাতায় সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। এখন 30 মিনিট পর চিকেনগুলো কলার পাতার উপর দিয়ে দেব এক এক করে। চিকেনগুলো দিয়ে এখন কলার পাতাটা মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে ভালোভাবে বেঁধে নেব। এই যে এরকম করে চারিপাশে বেঁধে নিতে হবে। এখন কলার পাতার উপর থেকেও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এই যে এখন কলার পাতাটা উনুনের পরে দিয়ে হালকা পরিমাণে সেঁকে নেব। এই দেখুন এরকম ভাবে সেঁকে নিতে হবে। হালকা পরিমাণে সেঁকে নিয়ে তারপর আমি তাওয়ার পরে দেব। এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা তাওয়া গরম করে নেব, তাওয়ার উপর কলার পাতাটা বসিয়ে দেব। এই যে তাওয়াটা নিয়ে নিয়েছি, তাওয়ার উপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আবারও, দিয়ে চারিদিকে তেলটা নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে কলার পাতাটা তাওয়ার উপর বসিয়ে দেব। এরকম ভাবে চিকেনটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এই যে এখন সেই প্লেটটা দিয়ে তাওয়াটা ঢেকে দিচ্ছি, তাহলে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে এখন প্লেটটা উঠিয়ে দেখে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে রান্না হচ্ছে। এখন কলার পাতাটা উল্টিয়ে দেব। এই দেখুন এই যে উল্টিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে রান্না করে নিতে হবে।
এরকমভাবে ঢেকে রান্না করলে তাহলেই কিন্তু চিকেনগুলো সিদ্ধ হবে। এই যে দেখুন, আবারও প্লেটটা সরিয়ে দেখে নেব এবার চিকেনটা রান্না হয়ে গেছে কিনা। দেখুন, এই যে কলার পাতাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে চিকেনটা রান্না হয়ে গেছে। আর সস দিয়ে খেতে কিন্তু এটা অসাধারণ হয়। এই দেখুন, এই যে